জাতিসংঘকে বাদ দিয়ে বোর্ড অফ পিস চালু করলেন ট্রাম্প। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে বোর্ড অফ পিস নামে নতুন আন্তর্জাতিক উদ্যোগ চালু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এতে যোগ দিলেও যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র ও বৈশ্বিক শক্তিগুলো এখনও সতর্ক অবস্থানে রয়েছে। এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন। গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম চালুর প্রস্তাব ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড দখলের হুমকি দেবার পর ইউরোপের ৮টি দেশে শুল্ক আরোপের হুমকি দেন, এমনকি সামরিক শক্তি প্রয়োগের কথাও বলেছিলেন। কিন্তু হঠাৎ সেই পরিকল্পনা বাতিল করে তিনি ঘোষণা দিয়েছেন। এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন। বাংলাদেশের সঙ্গে সামরিক চিকিৎসা সহযোগিতা সম্প্রসারণ করল যুক্তরাষ্ট্র। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। জাতিসংঘকে বাদ দিয়ে বোর্ড অফ পিস চালু করলেন ট্রাম্প। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে বোর্ড অফ পিস নামে নতুন আন্তর্জাতিক উদ্যোগ চালু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এতে যোগ দিলেও যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র ও বৈশ্বিক শক্তিগুলো এখনও সতর্ক অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার ২২শে জানুয়ারি এই বোর্ডের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন তিনি। তবে এই বোর্ডের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকে আশঙ্কা করছেন এটি জাতিসংঘের কূটনৈতিক কর্তৃত্বকে দুর্বল করে দিতে পারে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, বোর্ডটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন ট্রাম্প নিজেই। তিনি বলেন, বোর্ডটি পুরোপুরি গঠিত হলে তারা প্রায় যে কোনো কিছুই করতে পারবেন এবং জাতিসংঘের সঙ্গে সমন্বয় করেই কাজ করবেন। ট্রাম্প আরও বলেন, জাতিসংঘের সম্ভাবনা অনেক হলেও তা এখনও পুরোপুরি কাজে লাগানো হয়নি। ট্রাম্প জানিয়েছেন, গাজার যুদ্ধবিরতি ছাড়াও বৈশ্বিক নানা সংকট মোকাবিলায় এই বোর্ড কাজ করবে। তবে এতে আশঙ্কা তৈরি হয়েছে যে এই উদ্যোগ বৈশ্বিক কূটনীতি ও সংঘাত নিরসনের প্রধান প্ল্যাটফর্ম হিসেবে জাতিসংঘের ভূমিকা দুর্বল করে দিতে পারে। তুরস্ক, মিশর, সৌদি আরব ও কাতারের মতো মধ্যপ্রাচ্যের কয়েকটি আঞ্চলিক শক্তি ও উদীয়মান শক্তি ইন্দোনেশিয়া ইতোমধ্যে এই বোর্ডে যোগ দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যগত পশ্চিমা মিত্র ও বড় বৈশ্বিক শক্তিগুলো বিষয়টি নিয়ে এখনও সতর্ক অবস্থানে রয়েছে। ট্রাম্প জানিয়েছেন, বোর্ডের স্থায়ী সদস্যদের প্রত্যেককে $1 বিলিয়ন করে তহবিলে দিতে হবে। রয়টার্স জানায়, উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের প্রধান শক্তি ইসরায়েল বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, বোর্ডের মূল লক্ষ্য হবে গাজার শান্তি পরিকল্পনা বাস্তবায়ন নিশ্চিত করা। তবে ভবিষ্যতে এটি বিশ্বের অন্যান্য সংকটেও ভূমিকা রাখতে পারে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়া এখনও কেউ বোর্ডে যোগ দেয়নি। রাশিয়া জানিয়েছে তারা প্রস্তাবটি বিবেচনা করছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ফিলিস্তিনিদের সহায়তায় যুক্তরাষ্ট্রে জব্দ করা রুশ সম্পদ থেকে $1 বিলিয়ন দিতে তারা প্রস্তুত। তবে ফ্রান্স এই বোর্ডে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। ব্রিটেন জানিয়েছে আপাতত তারা এতে যোগ দিচ্ছে না। চীন এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি। জাতিসংঘের এক মুখপাত্র বলেছেন, নিরাপত্তা পরিষদ প্রস্তাব অনুযায়ী গাজা শান্তি পরিকল্পনার অংশ হিসেবেই বোর্ডের সঙ্গে জাতিসংঘের সম্পৃক্ততা থাকবে। বোর্ডের সদস্যদের মধ্যে রয়েছেন মার্কো রুবিও, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, গাজা বিষয়ক আলোচক স্টিভ উইটকফ এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। কুশনার জানিয়েছেন, যুদ্ধবিরতির পরবর্তী ধাপে গাজার পুনর্গঠন ও হামাসের নিরস্ত্রীকরণ সবচেয়ে বড় ইস্যু হবে। তিনি বলেন, হামাস নিরস্ত্রীকরণ না করলে এই পরিকল্পনা এগোনো কঠিন হবে। এদিকে প্রথম ধাপের যুদ্ধবিরতির কিছু অগ্রগতির ইঙ্গিত মিলেছে। ফিলিস্তিনি কমিটির প্রধান আলী শাহ জানিয়েছেন, আগামী সপ্তাহে মিশরের সঙ্গে রাফাহা সীমান্ত পুনরায় খুলে দেয়া হবে। যদিও গত বছরের অক্টোবরে হওয়া যুদ্ধবিরতি বারবার ভেঙে পড়েছে। ইসরায়েল ও হামাস একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে। ইসরায়েলের অভিযোগ, হামাস এখনও এক জিম্মির লাশ ফেরত দেয়নি। হামাস বলছে, ইসরায়েল এখনও গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে। এমন অবস্থায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের এই বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন। ফিলিস্তিনি দলগুলো ট্রাম্পের পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছে এবং গাজা শাসনের জন্য একটি অন্তর্বর্তী কমিটিকে সমর্থন দিয়েছে। তবে যুদ্ধবিরতির পরবর্তী ধাপে হামাস নিরস্ত্রীকরণ, গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের মতো কঠিন ইস্যুগুলো এখনও বড় চ্যালেঞ্জ হয়ে আছে। গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম চালুর প্রস্তাব ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড দখলের হুমকি দেওয়ার পর ইউরোপের 8টি দেশে শুল্ক আরোপের হুমকি দেন, এমনকি সামরিক শক্তি প্রয়োগের কথাও বলেছিলেন। কিন্তু হঠাৎ সেই পরিকল্পনা বাতিল করে তিনি ঘোষণা দিয়েছেন একটি চুক্তির রূপরেখা প্রক্রিয়াধীন রয়েছে, যেটি বাস্তবায়িত হলে গ্রিনল্যান্ডে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে প্রবেশাধিকারের 2 আকাঙ্ক্ষাই পূরণ হবে। যদিও চুক্তিটির বিস্তারিত এখনও জানা যায়নি। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি গ্রিনল্যান্ডেও একটি গোল্ডেন ডোম থাকা জরুরি। এটি স্থাপনের জন্যই ভূখণ্ডটির নিয়ন্ত্রণে নেওয়া দরকার। গ্রিনল্যান্ডকে একপাশে রেখে ট্রাম্প হঠাৎ গোল্ডেন ডোমের ওপর জোর দিচ্ছেন কেন? গোল্ডেন ডোম সিস্টেমটি দখলদার ইসরায়েলের আয়রন ডোম দ্বারা অনুপ্রাণিত, যা 2011 সাল থেকে মিসাইল ও রকেট থেকে স্থলভিত্তিক সুরক্ষা দিয়ে আসছে।
ধারণা করা হচ্ছে গোল্ডেন ডোমের স্থল এবং মহাকাশে উভয় ক্ষেত্রেই ক্ষমতা থাকবে। এটি সম্ভাব্য আক্রমণের 4টি প্রধান ধাপে মিসাইল শনাক্ত করতে এবং প্রতিহত করতে পারবে। অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের দক্ষতা বিশেষ বাহিনীর জরিষ্ঠ বিশ্লেষক ম্যালকম ডেভিস বলছেন, গোল্ডেন ডোম এমনভাবে নকশা করা হয়েছে যে এতে কোনো ফাঁক রাখা হয়নি। কোনো মিসাইল একটি নির্দিষ্ট সুরক্ষা বলয় অতিক্রম করতে পারবে না। ম্যালকম ডেভিস আরও বলছেন, সমশক্তিতে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। তাদের কাছে পরমাণু অস্ত্রবাহী ব্যালিস্টিক মিসাইল ও হাইপারসনিক মিসাইল আছে। সেগুলি প্রতিহতে গোল্ডেন ডোমকে সক্ষম করে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। যদিও পুরোপুরি ফাঁকহীন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা প্রায় অসম্ভব, কিন্তু এই ব্যবস্থা গড়ে তোলা হলে অন্তত পরমাণু ওয়ারহেড পৌঁছানোর সম্ভাবনা কমাতে পারে। কিন্তু কিছু বিশেষজ্ঞ বলছেন যে এটি নির্মাণে চড়া মূল্যে এবং প্রয়োজনীয় সময়ের জন্য এটি অবাস্তব। আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের টড হ্যারিস অনুমান করে বলেন, এটি তৈরিতে প্রায় $1 ট্রিলিয়ন এবং 20 বছর সময় লাগতে পারে। পরিপূর্ণ মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার জন্য খরচ দাঁড়াতে পারে $3.6 ট্রিলিয়ন। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি এই কর্মসূচির জন্য $175 বিলিয়ন বরাদ্দ করেছেন। তার মেয়াদ শেষ হবার আগে ব্যবস্থাটি চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গত বছরের জুনে সেন্টার ফর আর্মস কন্ট্রোল অ্যান্ড নন প্রলিফারেশনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, কার্যক্রমটি এখনও ধারণাগত পর্যায়ে রয়েছে। মার্কিন কংগ্রেস গবেষণা এবং কাঠামোগত উন্নয়ন ট্র্যাকের জন্য তহবিল বরাদ্দ করা শুরু করেছে। যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা পরমাণু আক্রমণ চালানো হলে সেটি গ্রিনল্যান্ডের উপর দিয়ে মেরু অতিক্রম করবে। ফলে গোল্ডেন ডোম স্থাপনের লক্ষ্য মূলত গ্রিনল্যান্ডকে রক্ষা করা নয়, যুক্তরাষ্ট্রে মিসাইল পৌঁছানোর আগেই সেটিকে ভূপতিত করা। বর্তমানে যুক্তরাষ্ট্রের পিতোফিক স্পেস বেস গ্রিনল্যান্ড থেকে রাডার ব্যবস্থা পরিচালনা করা হয়। সেখান থেকে যে কোনো আক্রমণের আগাম সংকেত পায় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের আরেকটি মিসাইল শনাক্তকারী রাডার ব্যবস্থা আছে কানাডার উত্তরের ও আলাস্কায়।